সকলকে নমস্কার। আজ আমরা একটি বিশেষ হাতের অ্যানালিসিস করব। হাটটি থেকে বেশ কিছু জিনিস আমাদের শেখার আছে, বুঝবার আছে। বেশ কিছু গুণাগুণ এই হাতের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কিছু এমন বৈশিষ্ট্য যা এই গুণাগুণগুলোকেও ওভারল্যাপ করে যাচ্ছে বা ঢেকে দিচ্ছে। ফলে জাতিকা, এটা এক জাতিকার হাত, এক মহিলার হাত। তো ফলে সে অনেক কিছুই জীবনে অ্যাচিভ করে কিছু কিছু জিনিস তার এমন রয়েছে যে সে একটি শূন্যতা বা একটি অভাব তার রয়ে যাচ্ছে। সে আর্থিকভাবে স্বাবলম্বী, সে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরিরতা এবং সে খুব ভালোভাবে সংসার করছে। তা সত্ত্বেও কিছু কিছু জিনিস এমন ঘটে যাচ্ছে তার সাথে, কিছু কিছু ভাবনা চিন্তা এমন তার চলে আসছে মাঝে মাঝে, যা তার জীবনের ছন্দপতন ঘটিয়ে দিচ্ছে বা স্বাভাবিক চলার পথকে অনেকাংশে বিঘ্নিত করছে। তো যাই হোক, সেই বিষয়গুলো আজ আমরা তুলে ধরবো, কিছু দেখব এবং বেসিক কিছু বুঝবার চেষ্টা করব। হাটটিতে যদি প্রথমে আমরা দেখি, তাহলে হাটটি মূলত এটি স্কোয়ার শেপের হ্যান্ড। এর ফলে জাতিকা এক জায়গায় বসে বসে স্থিরভাবে কাজ করার লক্ষণ বা এটা হাতের বৈশিষ্ট্য, এবং প্রকৃত অর্থেই তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যেখানে মূলত তাকে চেয়ার টেবিলে বসেই কাজ করতে হয় এবং তার বুদ্ধি অর্থাৎ মুখের প্রয়োগ বেশি করতে হবে, বুদ্ধির প্রয়োগ বেশি করতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রমের তুলনায়। এবং এই লাইনে তিনি যাওয়াতে সফলতা তার কাছে এসেছে। পাশাপাশি আমরা আরও কিছু দেখতে পাই। যদি আমরা এই বুড়ো আঙুলটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই বুড়ো আঙুলের যা শেপ, তাতে করে তিনি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলেন এবং কখনো কখনো ইনডিসিশনেও তিনি ভোগেন। তো ফলে নিজেরই নেওয়া সিদ্ধান্তের কারণে তার কখনো কখনো অসুবিধার সম্মুখীন হতে হয় বা তার যা পরিকল্পনা সেটা সবসময় সাকসেসফুল হয় না। হাটটিতে আমরা যদি জীবনরেখা দেখি, জীবনরেখা খুবই প্রমিনেন্ট, রাউন্ডভাবে উঠেছে, কিন্তু মাঝখানে মিডল এজে একটি আমরা ব্রেক দেখতে পাচ্ছি, সেটা কখনোই কাম্য নয়। তো সেই ব্রেকটা একটা বড় অ্যাক্সিডেন্ট বলুন বা বড় কোনো চেঞ্জেস বলুন, সেটা ইন্ডিকেট করছে এবং সেটা অলরেডি তার জীবনে ঘটেছে। এবং প্রমিনেন্ট একটি আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, আমরা একটি প্রমিনেন্ট হার্টলাইন দেখতে পাচ্ছি। সেগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে উপস্থিত করব। ধন্যবাদ।